আমরা যতটুকু পাইছি আলোচনা শিখানো অনেকগুলো জিনিস শিখানো সত্য সামনে আনিয়া দিয়া গেছে তাই ঠান্ডা করে যে আমি স্কুলে যাইতাম না কোন জানেন আপনার আপনার আপনি একজন স্কুলের ইনচার্জ ইকুইভ্যালেন্ট টু হেডমাস্টার, ঠিক আছে? তো আপনি যদি ডিডিওর পারমিশন না নিয়ে ছুটি নেন তাইলে আপনার সাবঅর্ডিনেট স্টাফরা ছুটি দিতে আপনার পারমিশন নিবনি। কি হয়েছে বয়সের মানে কিনা আপনি যদি ডিডিওর পারমিশন না নিয়ে ছুটি নেন যে আপনার যে সাবঅর্ডিনেট স্টাফ আপনার পারমিশন নিয়ে ছুটি নিবনি, তাইলে আপনি কি ভুল করছেন? আপনার বিরুদ্ধে অ্যাকশন নিব। ওদিন ডাইরেক্টর দেখাইছে মনে আসেন নি? ডাইরেক্টর দেখাইছে তো ডাইরেক্টরের মামার বাড়ি এই চলে এই স্কুলের প্রতি আপনার এটার প্রতি তাইনের বাজে একটা বার্তা আছে তাইনের কানে, যার কারণে ওই দিন মিটিংয়ে আপনার ওপেন মিটিং আপনারা দেখাইছে যে বাজে বার্তাটা আজকে তো ঘটে গেল গিয়া। আমি পাইলাম আইয়া সতর্ক তো পাইলাম। তো আপনি কি করেন? আপনি পারমিশন না নিয়ে কিভাবে আপনি ছুটি বুক করেন? আপনার অ্যাকশন নেব, বাকি আপনার সঙ্গে কোনো কথা বলবেন না। দেখেন আমি আমার ভাষা ধর্ম জাতি আমি আমার পালন করব। আমি যদি তুলসী মালা লাগাই বড় করে লাগাই তো কিছু অপরাধ নাই তো শুধু না স্যার, আরো আছে স্যার। আমি আমার ধর্ম আমি করতেই পারি, এখানে মধ্যে কোনো অসুবিধা নাই। মালা লাগাই যে এখানে মধ্যে মহাভারত অসুবিধা হচ্ছে তা তো না। আমি আমার ধর্ম পালন করবো। হ্যাঁ, কেউ মালা লাগাই এটা সহজ সমাধান যেটা আছে। আমি এখন ডিস্ট্রিক্ট অফিসারের সঙ্গে আমার কথা হইব। হ্যাঁ, এইরকম মানে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে না বাড়ে এটার বিহিত ব্যবস্থা আমরা অবশ্যই করবো। আর আপনার কাছে যদি ছুটি পারমিশন না নেয় যদি দেন প্রথম অবস্থা আপনার বই বিশ্বাসটা তো বলে এটার অ্যাকশন আমি নিই। ঘটনা হইল স্যার স্কুলে যে সোনালি মালা খান তাই স্কুলে একটা তুলসীর মালা করি আয় আর এমনি টিপুটা দিয়ে মাইয়ারা যেভাবে দিয়ে তো ম্যাডাম একজন আছেন রূপালী বেগম, তাই না তাই আপনি কইছেন এটা পড়তে পারে না, এটা তুমি বাড়ি থেকে খুলিয়ে আই কইলো বাড়িতে। ম্যাডাম আচ্ছা, পরের দিন গেছে আবার স্কুলে আইছে, আবার পরে তাইলেও কথা কই না ম্যাডাম ওই ম্যাডাম আমার ওটা বুঝাইয়া দেন হয়তো তাই না স্কুলে ধরে টান দিছে, ধরে একটা শর্ট দিছে আর কইছে এই মালা যদি খুলিয়া নাও যে আমি জানি না তোমার ক্লাসে ঢুকতে দিতাম না, তুমি এখান থেকে ছুটিও হয়। তাই পরের দিন গেছে, তাই বাবা ওই লাগে মেম্বার তখন গেছে বাড়ি যাওয়ার পরে আজকে স্কুলে আইতে তাই রাজি হল। তাই বাবা একবার কয় না আমার তুলসীর মালা খুলিয়া দাও, ম্যাডামে আমারে পড়াইন না, আর স্কুলে গেলে মারামারিও করেন কোন ক্লাস থেকে বাড়ি যাবে, এইরকম বাজে ব্যবহার করে। সাইড দেখা থেকে আরেকটা মাইয়া এরকম আয় তুলসীর মালা করিয়া ম্যাডাম আইলেও এটা খুলিলা, কারণ ম্যাডামে পড়াইতা না, ম্যাডামে মারামারিও করেন। কিন্তু ম্যাডাম যখন স্কুলে আইন তাই নিয়ে হিজাব করি আই, মাথার একটা কালো একটা উল্লার মতো আছে এটা দিয়ে মুখুক করি আই, তাই নেটটা ঠিক আছে, কিন্তু তাইরে ইয়ারলে টর্চারিং করে। তারপরে আরও দুইজন স্যার আছেন, একরাম স্যার বোধহয় আর সেটা আলী স্যার, দুইজন অখিল আলী স্যার। তারা সেটা করেন প্রত্যেক শুক্রবারে তারা এই সামনে একটা মসজিদ আছে, মসজিদে যাই যে নামাজ পড়ে। তারা তিনজনের যে ধর্মীয় যেটা এটা সব ঠিক আছে, কিন্তু এই ছাত্রটারে যেভাবে টর্চারিং করেন আরও দুইটা ছাত্র তারা বাড়ি থেকে এখন আইতে ডরায়, ওই ম্যাডামে মারবা, তুলসীর মালা খুলিয়া দেওয়া লাগবো, ফুটা খুলিয়া দেওয়া লাগবো, কিন্তু তারা শুক্রবারে নমাজও যাওয়াটা ঠিক আছে। তারা কি ক্লাস ফাঁকি দিয়া নমাজে যান? আর ক্লাস ফাঁকি দিয়ে আর ক্লাসে বইয়া এই যে অফিস সময় বইয়া মোবাইল টিপেন, শুধু রোল লংটা রোল করা শেষ করার পরে আইব, আইয়া তো তারা টাইম হয়ে গেল তারা নমাজও যায়। মসজিদের সাইডে নমাজের উদ্দেশ্যে যায় তাহলে কিন্তু ওরা পাবলিকের হাতে বিটা রাখছে, এটা পরিষ্কার। আর সাম্প্রদায়িকটা লাগারই তারা লাগাইতেছে সাম্প্রদায়িক সিস্টেম। একজন ম্যাডাম হইয়া জেহাদিভাবে উন্নাটা মুখে বান্ধিয়া এটা স্কুল আছে মাস্টার হিসাবে মাস্টারের মতো হওয়া উচিত, বুর্গা পরে স্কুল হওয়ার কথা। তারপরে স্কুলে তারা ক্লাসের ভিতরে গজলও পড়ায়। আমরা বয়সে এরকম কিছু দেখছি না যে মুসলমান মাস্টাররা আরও আছে যে স্কুল থেকে গিয়া নামাজ পড়তে লাগে, এটা আমরা ধিক্কার জানাই। একজন মাস্টার হিসেবে নামাজও যাইতে লাগে, তাহলে তাই শুক্রবারে ছুটি লোক না বাড়ি, তাই ছুটি লিয়ে তার ধর্ম তার বাড়ি চলানো করুক, আমরা কোনো যায় আসে কিছু না, কিন্তু স্কুল আইলে স্কুল করতেই, এটা আপনারা
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিন যাতে এইভাবে প্রত্যেক স্কুলে যাতে না ঘটে, আর যাতে যার যার ধর্ম বাড়ি করে করুক, স্কুলে যাতে এই নমাজ যাতে না পড়ার মানসিকতা তৈরি করে।